বিগত সরকারের লুটপাট আর অপরিকল্পিত ঋণের বোঝা মাথায় নিয়েই অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে নতুন সরকার। তাই গতানুগতিকতার বাইরে গিয়ে আগামী বাজেট প্রণয়ন এবং পাচার হওয়া অর্থ ফেরাতে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে রপ্তানির ঋণাত্মক ধারা কাটিয়ে উঠতে পণ্যের বৈচিত্র্য আনার বিষয়ে জোর দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে রাষ্ট্রীয় সংস্কারের হাওয়ায় এবার পাল্টাতে যাচ্ছে দেশের অর্থনৈতিক মানচিত্র। তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে বিএনপি সরকার। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শুক্রবার চট্টগ্রামের নিজ নির্বাচনী এলাকায় যান আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন দেশের অর্থনীতির গতিপথ নিয়ে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, বিগত সরকারের মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে বেড়েছে দেশি বিদেশি ঋণ। তাদের রেখে যাওয়া ঋণের চাপ সামলাতে হচ্ছে এখন নতুন সরকারকে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। ঋণের চাপ তো অনেক বড় এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে, ভালো প্রজেক্টে বিনিয়োগ না করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে। সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকারকে। বাণিজ্য ও শিল্প খাতেও টালমাটাল অবস্থা। টানা কয়েক মাস ধরে রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, রপ্তানি খাতে উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করাই সরকারের মূল চ্যালেঞ্জ। এই টালমাটাল সময়ে আন্তর্দেশীয় বাণিজ্যের গতি স্লথ আপনারা দেখেছেন। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটের। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সরকারের এই দুই মন্ত্রী চট্টগ্রাম ও সিলেটে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেট হবে গণমুখী ও জনসম্পৃক্ত, যেখানে ঠাঁই পাবে না তথাকথিত পৃষ্ঠপোষকতার রাজনীতি। কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।